ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রাত চলে এসেছে। এক অবিশ্বাস্য মহাকাব্যের শেষ ম্যাচ। নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। একদিকে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা ফুটবল ঈশ্বর লিওনেল মেসি, অন্যদিকে ফুটবল বিশ্বের নতুন সেন্সেশন লামিন ইয়ামাল। কার মাথায় উঠতে যাচ্ছে 2026 বিশ্বকাপের মুকুট? চলুন আজকে প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমরা জানব কার বিশ্বজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথমেই কথা বলা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে। লিওনেল স্কালোনির শিষ্যদের ফাইনাল পর্যন্ত আসার জার্নিটা ছিল অসাধারণ। সেমিফাইনালে তারা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে প্রমাণ করেছে কেন তারা বিশ্বসেরা। আর্জেন্টিনার মিডফিল্ড এবং তাদের বোঝাপড়া এক কথায় অনবদ্য। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার ত্রয়ী যে কোনো দলের ডিফেন্সকে ভেঙে চুরমার করে দিতে পারে। আর ফরওয়ার্ডে হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজের অবিরাম প্রেসিং প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে ভুল করতে বাধ্য করে। তবে অবভিয়াসলি সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর লিওনেল মেসি, যার একটি পাসই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, যার অতি মানবীয় পারফরম্যান্স স্পেনকে কাঁদিয়ে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারে। প্রিয় দর্শক, সবার চোখ থাকবে এই লিওনেল মেসির দিকেই। আর্জেন্টিনার শক্তিমত্তার কথা না হয় বললাম, তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তাদের ডিফেন্ডাররা মাঝে মধ্যেই হাইলাইন ডিফেন্সিভ খেলতে গিয়ে কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে বসে। নকআউটে মিশর এমনকি কেইভ বার্ডদের মতো দলের কাছেও তারা কাউন্টার অ্যাটাকে পরাস্ত হয়েছে, গোল হজম করেছে। আর স্পেনের মতো এমন একটা ক্লিনিক্যাল দলের বিরুদ্ধে এটা মারাত্মক হতে পারে। এবার আসা যাক ইউরোপের রাজা স্পেনের কথায়। এই আসরে স্পেন খেলেছে সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক ফুটবল। তারা সেমিফাইনালে ফ্রান্সের মতো দলকে হারিয়েছে 2-0 গোলে। ফ্রান্সকে হারিয়েই তারা ফাইনালে পা রেখেছে। স্পেনের সবচেয়ে বড় শক্তির জায়গা স্পেনের 2 উইং, লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। এদের দুর্দান্ত গতি এবং 1-to-1 ড্রিবলিং আর্জেন্টিনার ফুলব্যাক কুতি রোমেরো, ওতামেন্দি, নাহুয়েল মোলিনা এবং মন্তিয়েলের জন্য মারাত্মক পরীক্ষাই হতে যাচ্ছে। এই সাথে মাঝমাঠে রদ্রি এবং পেদ্রির চমৎকার বল কন্ট্রোলিং স্পেনকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে, যারা ম্যাচ কন্ট্রোলে নিয়ে আসতে সক্ষম। এই রদ্রি এবং পেদ্রির দিকে আপনাকে বিশেষ নজর দিতেই হবে। স্পেনের মিডফিল্ডাররা যখন বল পজিশন হোল্ড করবে তখন কিন্তু আপনাকে স্পেনের ডিফেন্ডারদের কথা ভুলে গেলে চলবে না। পাও কুবার্সি, রবিনলি নরম্যান্ড এবং সেই সাথে রয়েছে কুকুরিয়া, তাদের এই অসাধারণ ডিফেন্সিভ ট্রয়িকে আপনি কিন্তু ভুলে গেলে চলবে না। তাদের হাইলাইন ডিফেন্ডিং এবং অফসাইড ট্র্যাপ তৈরি কিন্তু লাউতারো মার্টিনেজ, মেসি এবং হুলিয়ান আলভারেজদের গলার কাটা হতে যাচ্ছে। সেই সাথে যেই চমৎকার ট্যাকটিক্যাল কোচ স্পেনের, সেই ভদ্রলোককেও কিন্তু ভুলে গেলে চলবে না। লুইস দে লা ফুয়েন্তের স্পেনের কিন্তু কিছু দুর্বলতাও রয়েছে। আমরা লক্ষ্য করেছি স্পেনের ডিফেন্ডাররা কিন্তু মাঝে মধ্যেই ফিজিক্যাল স্ট্রাইকারদের বিরুদ্ধে অনেক বেশি ভুগেছে। এক্ষেত্রে লাউতারো মার্টিনেজ এবং আলভারেজের অ্যাগ্রেশন এবং প্রেসিং কিন্তু স্পেনকে ভোগাতে পারে। আপনাদেরকে এই জিনিসটা ভুলে গেলে চলবে না, প্রতিপক্ষে কিন্তু রয়েছে লিওনেল মেসি, যিনি একাই খেলার মধ্যে ব্যবধান গড়ে দিতে পারেন। সেই জন্যে লিওনেল মেসির এক্স ফ্যাক্টরটা আর্জেন্টিনার জন্য যেমন পজিটিভ, ঠিক তেমনিভাবে স্পেনের জন্য কিন্তু এটা দুর্বলতা বা নেগেটিভিটির কারণ। ফাইনালের সবচেয়ে বড় যুদ্ধটা হবে কিন্তু মাঝমাঠে রদ্রি বনাম ডিপল। রদ্রি যদি মাঝমাঠের নিয়ন্ত্রণ পেয়ে যায় তবে কিন্তু আর্জেন্টিনাকে ভুগতেই হবে। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের গোল পোস্টের নিচে দিবো মার্টিনেজ।
ফাইনাল ম্যাচ যদি ট্রাইব্রেকারে গড়ায় তবে আর্জেন্টিনা স্পেন থেকে এগিয়ে থাকবে 100 গুণ। অন্যদিকে স্পেন চাইবে খেলার শুরু থেকে 30 মিনিটের মধ্যেই গোল করে আর্জেন্টিনাকে চাপে ফেলতে। তাহলে এই ফাইনাল ম্যাচে কে জিতবে? গুগল ডেটা এবং সুপার কম্পিউটারের মতে আর্জেন্টিনার ম্যাচ জয়ের সম্ভাবনা 41.8%। অপরদিকে স্পেনের এই ফাইনাল ম্যাচ জয়ের সম্ভাবনা তারা দেখছে 52.2%। প্রিয় দর্শক, ভুলে গেলে চলবে না, আর্জেন্টিনা দলে কিন্তু রয়েছে সকল প্রেডিকশন ভেঙে দেওয়ার জন্য ওস্তাদ লিওনেল মেসি। আমার বিশ্লেষণ এবং আমার প্রেডিকশন হচ্ছে এই খেলাটা এক্সট্রা টাইমে গড়াবে এবং আর্জেন্টিনাই দ্বিতীয়বার ব্যাক টু ব্যাক এই ফাইনাল ম্যাচটা জিতবে। প্রিয় দর্শক, 3-2 গোলে এই ম্যাচটা জিততে যাচ্ছে আর্জেন্টিনা। আমার প্রেডিকশন থাকছে আর্জেন্টিনার পক্ষে। আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।